সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী। ফরিদপুরে ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, গণহত্যার অভিযোগ এবার ফেঁসে যাচ্ছে ২ শতাধিক পুলিশ অফিসার। রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের এমন কোন প্রশাসন জন্ম নেয় নাই যে আমার একটা কর্মী। এক সময়ের প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হওয়ার সুবাদে নানা অনিয়ম, দুর্নীতি সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরের সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী। একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন। বিতর্কিত এই সংসদ সদস্য ২০১৪ সালের নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন তার। ২০১৮ এর নির্বাচনের আগে তিনি ভাঙ্গায় একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে। সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার হিসেবে। হিসেবে শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে। শীতের রাতে কাউকে চুবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে। রাজনীতি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজা কেবল এই পরিচয় সংসদ সদস্য পদটি বাগিয়ে নেন। সরকার পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রূপ। সামনে আসে দখলদারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী। নিক্সনের শক্তিই তার বিশাল মোটরসাইকেল বাহিনী। কাউকে ভয় দেখানো, জমি দখল, কাউকে তুলে আনা সবই করত এই বাহিনী। ধীরে ধীরে ফরিদপুরের পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিক্সন, যারা তার কথায় উঠবস করতেন। বিরোধী মতে লোকজনকে দমাতে নিজ বাংলো বাড়িটিকেই টর্চার স্থল হিসেবে ব্যবহার করতেন নিক্সন। নামমাত্র মূল্যে তিনি কিনে নিয়েছেন ভাঙ্গারপুলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভুবনচন্দ্র সরকারের ১৪ বিঘা জমি। ২০১৪ নির্বাচনে সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাইয়ের সঙ্গে মেতে ওঠেন জমি দখলে। ব্রাহ্মণপাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগান বাড়ি। সরেজমিনে দেখা যায় ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের কাছে সূর্যনগর বাসস্ট্যান্ড। সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত ১.৫ কিলোমিটার পথের দুই পাশ বালু দিয়ে ভরাট করা হয়েছে। জায়গাটির নাম দেওয়া হয়েছে আইমান আইল্যান্ড। ওই এলাকার আশেপাশে ২-৩টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আইমান আইল্যান্ডে দিয়ে দিতে হয়েছে। নিক্সনের জমি দখল আর জমির দলিলের পদ্ধতিও ছিল বেশ ভিন্নধর্মী। জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি। কাজটি করতেন নিক্সনের ভাই লিখন। এরপর জমির মালিকের কাছে ছবি চাওয়া হতো। সেই ছবি নিয়ে দলিল প্রস্তুত করে উপজেলার সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসতেন নিক্সন। তার বাড়িতেই সম্পূর্ণ হতো দলিল রেজিস্ট্রির কার্যক্রম। যে জমির মূল্য ১৫ থেকে ১৬ লাখ টাকা, সেখানে জমির মালিককে দেয়া হতো সর্বোচ্চ ৫ থেকে ৬ লাখ টাকা। এ নিয়ে টু শব্দ করারও সুযোগ ছিল না। নিক্সন প্রথমে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার চরাঞ্চলে ৩৮% জমি কিনে বাড়ি করেন। এলাকায় আধিপত্য বিস্তার করে নামে বেনামে মালিক বনে যান বিপুল সম্পদের। নিজেও পরিবারের সদস্যরা মালিক হন ১,০০০ বিঘারও বেশি জমির। এছাড়াও আরিয়াল খান নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ। নানা খাতে অনিয়মের মাধ্যমে ১০ বছরের সম্পদ বাড়িয়েছেন ৫৪ গুণ। এসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল, আদাবর, গুলশান ও বনানীতে রয়েছে প্লট ও ফ্ল্যাট। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় রয়েছে বাড়ি। এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন, দুদক উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংক ঢাকা দক্ষিণ ও উত্তর, সিটি কর্পোরেশন ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস, জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে। তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ২০১৪ সালে। ২০১৩ সালের ১ ডিসেম্বর দশম সংসদ নির্বাচনে দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান ২৮ লাখ টাকা। কৃষি খাতে ২ কোটি ৫ লাখ শেয়ার সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ২ কোটি টাকা আর স্ত্রীর নামে দেখান ঢাকায় একটি ফ্ল্যাট ও ৭.৫ কাঠার প্লট। তবে দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় দেখান নগদ ৩৮ লাখ টাকা, স্ত্রীর নামে ১ কোটি ৫২ লাখ টাকা। কৃষি জমির পরিমাণ উল্লেখ করেন ২,০৪২ শতক। সেই হিসাবে গত ১০ বছরে তার মালিকানাধীন কৃষি জমি বেড়েছে প্রায় ৫৪ গুণ। এছাড়া নিজের ও স্ত্রীর নামে ঢাকার বনানীতে ফ্ল্যাট দেখান ৩,৭১৬ বর্গফুটের, গুলশানে ৪,৮৯১ বর্গফুটের ফ্ল্যাট। আর গ্রামের বাড়ি ভাঙ্গার ব্রাহ্মণপাড়ায় রয়েছে দোতলা বাড়িও। নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসেবে কারিগরি টাকায় লেনদেন হয়েছে।
এই দম্পতির ব্যাংক হিসেবে লেনদেনের পরিমাণ ৩,০০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে ১,৪০০ কোটি টাকা লেনদেন হয় নিক্সন চৌধুরীর হিসাবে, আর ১,৭০০ কোটি টাকা লেনদেন হয়েছে তার স্ত্রী তারিনের ব্যাংক হিসেবে। দুর্নীতি দমন কমিশন বলছে, কেবল যে ব্যাংক হিসেবে তারা বিপুল অর্থ লেনদেন করেছে তা নয়, তাদের যে সম্পদ রয়েছে তারও বড় অংশের কোনো স্বীকৃত আইনত উৎস নেই। দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি। নিক্সন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি শেখ হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে, আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। নিক্সন চৌধুরী ফরিদপুর থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেন। তার ভাই লিটন চৌধুরীও সংসদ সদস্য ছিলেন। গত সংসদের চিফ হুইপ ছিলেন তিনি। দুদকের নথিতে দেখা যায় নিক্সনের ব্যাংক হিসাব মোট ৫৫টি। এসব হিসেবে লেনদেন হয় ১,৪০২ কোটি টাকার বেশি, আর তার অর্জিত সম্পদ পাওয়া গেছে ১৮ কোটি টাকার, যার মধ্যে গ্রহণযোগ্য আয় আছে ৭ কোটি টাকার সম্পদের। বাকিটা কোন প্রক্রিয়ায় অর্জন করেছেন তার কোনো তথ্য পায়নি দুদক। তারিন হোসেন আওয়ামী লীগের জোট নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। অবশ্য তারিন নিক্সন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। তার আগের স্ত্রী মুনতারিনের রহস্যজনক মৃত্যু হয়। তারিনের ব্যাংক হিসাব ছিল আলো ফুলানো ফাঁপানো, আর তার হিসেবে লেনদেন হয় নিক্সনের থেকে বেশি। অর্থ সম্পদের পরিমাণও বেশি পেয়েছে। দুদক দুর্নীতি দমন কমিশন বলেছে, তারিনের ব্যাংক হিসেবে লেনদেন হয় ১,৭০০ কোটি টাকার বেশি। যদিও তার ব্যাংক হিসাব পাওয়া গেছে ১৭টি। এসব হিসাবে জমা পড়েছে প্রায় ৯.৫ কোটি টাকা। সম্পদ পাওয়া গেছে ২৪ কোটি টাকার। অসঙ্গতিপূর্ণ সম্পদ মিলেছে প্রায় ৮ কোটি টাকার। শেখ হাসিনা পরিবারের কাছের এই দম্পতি এখন কোথায় আছেন সেটা জানা যায়নি, তবে তাদের বিদেশ যাত্রায় বারণ রয়েছে। দুদক তাদের বিপুল জমি জমারও খোঁজ পেয়েছে। বিদেশেও তাদের বাড়ি থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অস্ট্রেলিয়া, কানাডা ও সিঙ্গাপুরে নিক্সন ও তার স্ত্রী তারিনের ৩টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। অনিয়ম দুর্নীতির কারণে অনেকে তাকে দুর্নীতির মহারাজ হিসেবে চিহ্নিত করে থাকেন। শেখ পরিবারের এই সদস্য যতটা না রাজনীতিতে আলোচনায় ছিলেন, তার থেকে বেশি ছিলেন বিতর্কিত সন্ত্রাসী কর্মকাণ্ডে। আওয়ামী লীগের রাজনীতিতে শুরুতে জড়িত না থাকলেও পেয়েছেন বিশেষ আনুকূল্য, যদিও সবশেষে তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। গণহত্যার অভিযোগ এবার ফেঁসে যাচ্ছে ২ শতাধিক পুলিশ অফিসার। রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম ৪ বছরেই পুলিশ বাহিনীতে দলীয় অনুগত ৩২,০০০ পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকেই নিয়োগ দেওয়া হয় ৮,০০০ পুলিশ সদস্য। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষদের দমনপীড়নে এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, পোষ্য নারী ও এলাকাভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করেই নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম ৪ বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে ১০,০০০ পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জে কোটা অনুযায়ী ৮০০ লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় ৮,০০০ এবং ২,০০০ নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে, যা আওয়ামী সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছিল। একে একে এবার দেখে নেই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গদি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া গোপালী পুলিশদের সম্পর্কে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ। এই হাবিবুর রহমান